আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 27 পৃষ্ঠাতে নমুনা ছকটি দেখব। চলো আমরা দেখে নিই। অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলো নিচে দাগ দাও। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। বিশেষণ শব্দগুলো নিচে দাগ দেওয়া হলো। প্রথমে বলতে হয় যে ঢাকা মুসলিমের কথা। ঢাকা শহরের অদূরে ডুমলা এলাকায় তাঁতিদের এক অমূল্য সৃষ্টি এককালীন দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকা মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এক সূক্ষ্ম সুতার দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর অনায়াসে কয়েকশো গজ মুসলিম কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরি রেওয়াজ ছিল। কয়েকটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমেই ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। শুধু কতকগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্য নকশিকাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, আমাদের জীবনগাথা। এখানে বিশেষণ হচ্ছে অমূল্য সৃষ্টি, প্রবাল, আলোড়ন, সূক্ষ্ম। এখানে বিশেষণ হচ্ছে নকশা তোলা, সূক্ষ্ম, সূচের ফোড়ের ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।